أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم صدق الله العظيم। কোরআন প্রচার একাডেমি কর্তৃক আয়োজিত আজকের এই কোরআন তালিম প্রোগ্রামে উপস্থিত সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের শানে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আমাদের শ্রদ্ধেয় রাসূল জনাব হযরত মুহাম্মদ মুস্তাফা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য দরুদ ও সালাম। আসসালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম, আসসালাতু ওয়াস সালামু আলা রাহমাতিল লিল আলামিন। আমি আপনাদের সামনে সূরা আনফাল থেকে একটি আয়াত তেলাওয়াত করলাম। এই আয়াতে আল্লাহ মুহাজির এবং আনসার এই দুই শ্রেণীর লোকদের মর্যাদা সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ বলেছেন, আল্লাযিনা যারা আমানু বিশ্বাসী, ওয়া হাজারু এবং মুহাজির যারা মুমিন এবং মুহাজির, ওয়া জাহাদু এবং মুজাহিদ। আমাদের একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আমাদের দেশে, আমাদের সমাজে কোরআনের যেভাবে প্রচারণা আছে তার থেকে একটু হলেও ব্যতিক্রম হবে আমাদের আলোচনা, কারণ আমরা সরাসরি কোরআন থেকে আলোচনা করি। এই আলোচনাগুলো সাধারণত প্রচলিত আলোচনার সাথে মিলবে না, তো মনোযোগ দিয়ে না শুনলে আমরা এই পার্থক্যটা বুঝতে পারবো না। আর কোরআন মনোযোগ দিয়ে শোনাটাই ফরজ। কোরআনে সূরা আরাফের 204 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে যখন তোমাদের সামনে কোরআন প্রচার হয় তখন তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং নীরব থাকো, চুপ করে নীরবতার সাথে মনোযোগ দিয়ে কোরআন শোনো। তাহলে কোরআন শোনো, এটা আল্লাহর আদেশ কিনা? তাহলে কোরআন আমরা শুনেছি আল্লাহ বলেছেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রতিপালকের নামে যিনি মহাবিশ্বে মহাশূন্যে যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছেন, সেই আল্লাহর নামে। তো ওইখানে আল্লাহ পড়তে বলেছেন, তাহলে পড়াটা কি ফরজ। আর সূরা আরাফের 204 নম্বর আয়াতে বলেছেন শোনো। তাহলে কোরআন শোনা কি? কোরআন পড়াও ফরজ, শোনাও ফরজ। তো এর জন্য আমাদের একটা নীরব, হ্যাঁ, এবং সেটা নীরবতার সাথে। তাহলে আমাদের এই কোরআনটা আমরা বুঝতে পারব। আর বুঝতে পারলেই মানুষ যখন কোনো কিছুর লাভ, কোনো ফায়দা, উপকার বুঝতে পারে তখন সেই কাজটা করতে আগ্রহী হয়। অ্যাকচুয়ালি কোরআন জানলে, কোরআন বিশ্বাস করলে, কোরআন মানলে, কোরআন প্রচার প্রতিষ্ঠার কাজ করলে এটার যে বেনিফিট, এটার যে ফায়দা, এটার যে লাভ, এটার যে ফজিলত, এটা আমরা জানি না। যার ফলে আমরা কোরআনের পিছনে দৌড়াচ্ছে না, অ্যাডভান্স হচ্ছে না। তো আমরা নিয়মিত ধারাবাহিক আলোচনা শুরু করেছি, সপ্তাহে একদিন করে। এইভাবে ধারাবাহিকভাবে আপনাদের এখানে আলোচনা চলবে, আপনারা যদি সহযোগিতা করেন। আর যারা সহযোগিতা করছেন তাদেরকে আল্লাহ আনসার বলেছেন। আর আনসারদের মর্যাদা যারা মুহাজির তাদের মতোই, একেবারে 100% একই, কোনো 1%ও কম বেশি নেই। সেই কথাটাই আল্লাহ এই সূরা আনফালের 74 নম্বর আয়াতে বলেছেন। বলতে গিয়ে আল্লাহ এখানে 3টা ক্যাটাগরি, 3টা পয়েন্ট উল্লেখ করেছেন। 1 নম্বর পয়েন্ট বললেন আল্লাযিনা আমানু, যারা মুমিন। এখন মুমিনটা কি আমাদের জানা দরকার। মুমিন আরবি কথা, এটার বাংলা অর্থ কি আমরা জানি? মুমিন মানে বিশ্বাসী, সোজা বাংলা। আর ব্যাকরণিক বাংলা হচ্ছে আস্তিক। ব্যাকরণিক বাংলা আস্তিক, যারা আল্লাহকে বিশ্বাস করে তাদেরকে আস্তিক বলে। আর সোজা বাংলা, সাধারণ বাংলায় হলো বিশ্বাসী। তো আল্লাহ বলেছেন আল্লাযিনা আমানু, যারা বিশ্বাসী, ওয়া হাজারু এবং যারা
হিজরত করে। এটা তো কঠিন কথা। সহজ কথা হলো যারা মুহাজির, যারা মুহাজির ওয়া জাহাদু, এবং যারা জিহাদ করে। জিহাদ মানে তো আমরা অনেক বড় কিছু মনে করি, অনেক ভুল বুঝি। হ্যাঁ, তো এটাকে সংক্ষেপে এক কথায় বললে হবে মুজাহিদ। তাহলে যারা মুমিন, যারা মুহাজির এবং যারা মুজাহিদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে। কোন পথের? তাহলে এই তিন কোয়ালিটি, তিন ক্যাটাগরির লোক যারা, এরা ওয়াল্লাযিনা আওয়াও, এবং যারা আশ্রয়দাতা, এবং যারা আশ্রয়দাতা, ওয়া নাসারু, এবং যারা সাহায্যদাতা। নসরত করে মানে সাহায্য করে। এই নাসারু মানে নসরত করা। ওই যে কয় হিজরত আর নসরত, হিজরত কে করে? ওই যে মুহাজির। এই জন্য হিজরত আর নসরত, মুহাজির আর আনসার। এই আল্লাহ বলেছেন যারা আশ্রয়দাতা ওয়া নাসারু এবং সাহায্যদাতা, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ বলেছেন এরা উভয়েই আল্লাহর কাছে প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ। কে বলেছেন? আল্লাহর কথার মধ্যে কি কোনো সন্দেহ, সংশয়, দ্বিধা, দ্বন্দ্ব, মতানৈক্য, কন্ট্রাডিকশন আছে? নাই। তাহলে আমাদের একেবারে নির্দ্বিধায়, নিঃসন্দেহে কোরআনের প্রত্যেকটা আয়াত বিশ্বাস করতে হবে। কিন্তু অতএব সুতরাং এতগুলো লোক, অনেক লোকে তো কোরআন জানে না, অনেকে তো মানে না, এই অনেকে করে না, অনেকে মানে না, অনেকে জানে না, এই সকল উক্তি যুক্তি দেওয়া যাবে না। আমরা যদি মুমিন হই, কি হই? মুমিন। তাহলে আল্লাহ এখানে স্পষ্ট করে বললেন ইমানদার লোকেরা এবং যারা মুজাহিদ এবং যারা মুহাজির। তাহলে মুমিন, মুহাজির এবং মুজাহিদ। তো মুমিনটা বুঝলাম বিশ্বাসী, মুহাজিরটা বুঝলাম যারা এক এলাকা থেকে অন্য এলাকায় কোরআন প্রচারের উদ্দেশ্যে যায়, সফরের উদ্দেশ্যে, দেশ ভ্রমণের উদ্দেশ্যে, ব্যবসার উদ্দেশ্যে। এটা কিন্তু না। কিসের জন্য? কোরআন প্রচারের উদ্দেশ্যে যায়, এরা হলো মুহাজির। আর সেই সাথে বলছে ওয়া জাহাদু, এবং যারা মুজাহিদ, এবং যারা মুজাহিদ জিহাদকারী। এই মুজাহিদটা কি, এটা আমাদের একটু জানা দরকার। মুজাহিদ শব্দের বাংলা সাধারণ অর্থ হলো সর্বাত্মক প্রচেষ্টাকারী। সর্বাত্মক প্রচেষ্টাকারী, চেষ্টাকারী নয়, প্রচেষ্টাকারী। বুঝতে হবে আমাদের চেষ্টা আর প্রচেষ্টার মধ্যে পার্থক্যটা কি। চেষ্টা হলো নর্মাল, সাধারণ চেষ্টা, আর প্রচেষ্টা মানে যেভাবে চেষ্টা করলে লক্ষ্য উদ্দেশ্য সফল করা যায়, ওইভাবে চেষ্টা করে কাজটা করা। তাহলে একটা সাধারণ বা নর্মাল চেষ্টা, আর একটা কি? প্রচেষ্টা। প্রচেষ্টা কাকে বলে? প্রচেষ্টা হলো আমরা যে কাজটা করতে চাই। যেমন এখান থেকে আমরা নবাবগঞ্জ থানা শহরে যেতে চাই, এখন বাজে কয়টা? 11টা, 11:30। আধা ঘন্টার মধ্যে আমাদেরকে কোথায় যেতে হবে? নবাবগঞ্জ। এখন কিন্তু আপনি হেঁটে পারবেন না যেতে, অটো অপেক্ষা থাকতে হবে, হ্যান ত্যান। কী করতে হবে? এই টাইমের মধ্যে যেতে হলে আপনাকে একটা মোটরসাইকেল লাগবে। তারপরে মোটরসাইকেলটা জোগাড় করে আপনি ওইখানে গেলেন। আপনি কোনো কারণ দেখালেন না, কারণ না দেখিয়ে ওইখানে যাওয়ার জন্য এখন কোন জিনিস ব্যবহার করলে, কেমন করে করলে আপনি উদ্দেশ্যটা হাসিল করতে পারেন, মানে ওইখানে গিয়ে পৌঁছতে পারেন, এটা নাম হলো প্রচেষ্টা। আপনি কারণ দর্শিয়ে ব্রেক দিলেন না, বাকি রাখলেন না, আজ নয় কাল, এই হেঁটে যেতে পারতেছি না, 12টার মধ্যে পারবো না, বিকাল 2টায় যাবো, তাহলে এটা প্রচেষ্টা হয় নাই। যেহেতু আপনাকে টাইম দেওয়া হলো, চেষ্টা তখনই হলো যখন আপনি টাইমটাকে মেনটেন করে আপনি কোনো প্রচেষ্টা করে আপনি ওখানে পৌঁছলেন। হ্যাঁ, মানে ওইখানে যাওয়ার জন্য যে ওয়েতে যাওয়া যাবে, যেভাবে যাওয়া যাবে, কোনটা পন্থা অবলম্বন করলে। আপনি 12টার সময় না যায়, যদি 2টার সময় যান, তো ওটা প্রচেষ্টা হলো না, ওটাকে প্রচেষ্টা বলা হলো। যে তাহলে আল্লাহ এখানে সেই কথাই বলেছেন যে এবং যারা মুজাহিদ, ওই রকম প্রচেষ্টাকারী। কীরকম প্রচেষ্টাকারী? এই মুজাহিদ কথাটা ব্যাপক অর্থবোধক শব্দ। সেটা হলো কোরআনে বর্ণিত আল্লাহর যতগুলো আদেশ আছে কোরআনে বর্ণিত। ওনাকে একটু টাচ দেন, বোঝেন না, ইশারা ইঙ্গিতে এসে 2বার দিচ্ছে, আপনি দেখেন না কেন? তার মানে ওখানে একটু টাচ দেন, উনি ঘুমাচ্ছেন,
আপনি আমার কথা একবার বুঝতেছেন না? বুঝি নাই। এখনো বোঝেন নাই? এখন তো বুঝছি, এখন জাগছি। এখন যাচ্ছে না? আজান ভাই একটু মানে ক্লান্ত তো না হোক ক্লান্ত, আপনি একটু গায়ে হাত দিলে ওটা কেটে যাবে। ঠিক আছে। তো এখন যে বিষয়টা সেটা হলো মুজাহিদ শব্দটা ব্যাপক অর্থবোধক। এটা বললাম, এটাকে সাধারণ অর্থে আগের লোকেরা বলছে যোদ্ধা। কি বলছে? যোদ্ধা। যুদ্ধ করা, মারামারি করা, কাটাকাটি করা। অ্যাকচুয়ালি মারামারি কাটাকাটি নয়, উদ্দেশ্য হলো আপনার ওই যে বার্ডার মধ্যে নবাবগঞ্জে যেতে হবে, যাওয়ার জন্য এখন আপনি সাধারণত পায়ে হেঁটে এই 8-10 কিলোমিটার যেতে পারবেন না আধা ঘন্টায়, তাহলে মোটরসাইকেল কিন্তু যাওয়াটা একেবারে ইজি। আপনার নাই, সলিমুদ্দিনকে বলেন ভাই আপনার মোটরসাইকেলটা দেন, আমাকে একটা ইমার্জেন্সি কাজ যেতে হবে, বার্ডার মধ্যে যেতে হবে, আমার দাদা কি নানা চাচা যেতে বলছে, একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। তাহলে ওনার কথাটাকে আপনি 100% ফলো করলেন। কীভাবে? ওই যে নিজের নাই আরেকজনের কাছে চাইলেন, ছোট হইলেন না, আপনি মর্যাদা রক্ষা করলেন ওই চাচার কথাটা। মান সম্মান যাবে না, একদিনও চান না ভাই আমার কাছে কখনো চাই আমার একটা দরকার আছে, উনি তো কখনো মোটরসাইকেল চায় না, হেঁটেই যায়, অটোয় যায়, কিন্তু আজকে চাইলেও তার নিশ্চয়ই একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, এই ব্যাপারে আর না বলতে পারলো না। তার মানে আপনি একটু ছোট হওয়া লাগলেও হইলেন কার উদ্দেশ্যে? ওই আপনার চাচার কথাটা রক্ষার্থে। তো কোরআনে আল্লাহ বলেছেন আল্লাহর সকল আদেশ মানতে হবে, আল্লাহকে আল্লাহর রাজি খুশির জন্য, আল্লাহর রেজামন্দি হাসিলের জন্য যদি একটু মানুষকে দাওয়াত দিতে হয়, একটু কথা বলতে হয়, এটাকে ছোট মনে করা বলা যায় না। অনেকে বলে আমি নিজে বাসের বাপের নাম কেন মানুষকে বলবো? তাহলে কিন্তু আল্লাহর ডাকে ওইভাবে সাড়া দেওয়া হলো না। আল্লাহর ডাকে যদি আমরা গুরুত্ব দিই তাহলে আল্লাহর এই কাজটা আমাদের করতে হবে। তো এখন এই যে মুজাহিদ শব্দটা, এই মুজাহিদ শব্দটা হলো সর্বাত্মক প্রচেষ্টাকারী। বোঝা গেল? এই তাহলে এই শ্রেণীর লোক যারা কি করে, এরা এদের কাজ হলো ফি সাবিলিল্লাহ। ফি সাবিলিল্লাহ, সাবিল শব্দের আরবি শব্দ, আল্লাহ মানে তো আল্লাহ, আল্লাহর পথে, আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায় এই জিহাদ করে সর্বশ্রেষ্ঠা। তার মানে পুরানো পণ্ডিত আল্লাহর আদেশগুলো নিজে জানা, অন্যকে জানার জন্য দাওয়াত দেওয়া, বোঝানো, তালিম দেওয়া, তারবিয়াত দেওয়া, হ্যাঁ এই যে নাস্তা খাওয়া, চা খাওয়া। আপনি একটা লোকের সাথে বন্ধুত্ব স্থাপন করলেন, উদ্দেশ্য এই লোকটাকে একদিন দুদিন চা খাওয়ালে আমার সাথে তার সম্পর্ক ভালো হবে। এবং তৃতীয় দিন যদি ওনাকে বলেন যে ভাই আমাদের মসজিদে তো প্রত্যেক রবিবার সকাল 10টা 30 মিনিটে কোরআনের তালিম হয়, একদিন আসেন, আমি ওখানে বসি, আপনিও আসেন, একটু শুনি। আমাদের তো হেলে খেলে 30-40-50 বছর চলে গেছে, সবাই তো আমরা কোরআন জানার সুযোগ পাই নাই। এভাবে যদি যুক্তি দিয়ে কথা বলেন, লোকটা আপনার কথায় চলে আসবে। তাহলে এই যে আপনি চিন্তা সাধনা করলেন, এটাও জিহাদ। আর এই জিহাদটা যে করে সেই হলো মুজাহিদ। ব্যাপারটা বুঝতে পারলেন? তো এইভাবে কোরআনে প্রথমত তো এই যে কোরআন দাওয়াত আর শিক্ষা, এই দুটা কাজেই। এরপরে কোরআনে আরও বিভিন্ন কাজ আছে। সত্য কথা বলা কি ফরজ? আল্লাহ কোরআনে বলছে সত্য কথা বলো, সূরা আহজাবের আছে যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদার লোকেরা, ইত্তাকুল্লাহা, তোমরা আল্লাহকে মান্য করো, আল্লাহকে মেনে চলো, ওয়াকুলু কওলান সাদীদা। দেখছেন আমরা তো মুখস্থ আছে। আল্লাহ বলেছেন তোমরা সত্য কথা বলো, সত্য সাক্ষ্য দাও। আমরা যদি সত্য কথা বলি তাহলে আল্লাহকে ভয় করলাম, আল্লাহর আদেশ মানলাম। আবার সাক্ষ্য দেওয়ার সময় যদি সত্য সাক্ষ্য দেই, সত্য সাক্ষ্য দেওয়া পর্যন্ত দুই ভাই মারামারি লাগছে, অথবা একটা হিন্দু একটা মুসলিম মারামারি লাগছে, যে আপনি সাক্ষী দেখছেন, সরেজমিনে ছিলেন, তাহলে যদি দেখেন যে অম্বরীশ, কার নাম, হিন্দুর ছেলেটার নাম, আবদুল্লাহকে আগে ঘুষে মারছে, তাহলে আপনি কি করবেন? অম্বরীশ আগে ঘুষে মারছে। এবার আরেকদিন আরেক সাক্ষী মারামারি দেখছেন আপনি, ওখানকার সাক্ষী, ওইখানে ফিরে আবার আবদুল্লাহ আগে ঘুষে মারছে, কাকে? ওই অম্বরীশ বাদে আরেকটা ছেলে, আরেকটা হিন্দু ছেলে জিতেন্দ্র কি করছে? আগে ঘুষে মারছে। কে? আবদুল্লাহ। এখন আপনি কি সাক্ষ্য দিলেন? এটা দিবেন, তাহলে আপনি পিওর মুসলিম। আর যদি বলেন এটা আমার ধর্মের লোক, মুসলিম জাতির লোক, ওই যে একটু আগে বলছিলাম ধর্মান্ধ, আমার দেশের লোকেরা ধর্মান্ধ হয়ে আছে। কীভাবে ধর্মান্ধ? এই যে ধর্মের লোক হলে তার পক্ষ নেয়, সত্য আর মিথ্যার পক্ষ নেয় না। পক্ষ কার নেয়? নিজের ধর্মের পক্ষ নেয়। এখন আবদুল্লাহ তো আপনার মুসলিম জাতির লোক,
আপনার চাচাতো ভাই বা গ্রাম্য ভাই। তো এখন আপনি চিন্তা করলেন, আমি যদি আব্দুল্লাহ আগে খুশি মাসে দেখছি নিজ চোখে, কিন্তু এখন যদি সাক্ষ্য দেয় তাহলে তো আমার জাতির, আমার ধর্মের বিরুদ্ধে চলে যাচ্ছে। তখন এই মনে করে আপনি বললেন যে না, ওই জিতেন্দ্রই আগে খুশি পাচ্ছে। এই যে মিথ্যার আশ্রয় নিলেন, এটা কি হলো? ধর্মান্ধতা। মানে আপনি ধর্মকে গুরুত্ব দিলেন, ধর্মগ্রন্থকে দিলেন না। এটা কি আল্লাহ খুশি হবে না? না, এটা খুশি হবে না তো। না, হ্যাঁ, তাহলে এটা নাম ধর্মগ্রন্থ। যেটা সত্য সেটাই বলতে হবে। জি, তাহলে যারা এই ধর্মের লোকদের পক্ষ নেয় মিথ্যা হওয়া সত্ত্বেও, ওদেরকে বলে ধর্মান্ধ। মানে এরা ধর্মের প্রতি অন্ধ। কিসের প্রতি অন্ধ? হ্যাঁ, এই ধর্মান্ধ হওয়া যাবে না, সদা সর্বদা সত্য কথা বলিতে হইবে। এই কথাটা আমাদের মনে রাখিতে হইবে। এবং যখন যেখানে যেভাবে কথা বলার দরকার, সত্য সাক্ষ্য দেওয়ার দরকার, তখন সেখানে সেভাবে কথা বলতে হবে, সত্য কথা বলতে হবে, সত্য সাক্ষ্য দিতে হবে। নিজ ধর্মের লোক হোক আর অন্য ধর্মের লোক হোক, বাবা হোক আর শত্রুর ছেলে হয়। যে ছেলেটা আপনার সাথে, আপনার বাবার সাথে কোনো গণ্ডগোল লাগছে, কিন্তু সেটা তো শত্রুর ছেলে, কিন্তু শত্রু হোক তার বাবা, কিন্তু ছেলেটা সঠিক কথা বলছে আর আপনার বাবা ভুল কথা বলছে, তখন আবার বাবার বিরুদ্ধে বলতে হবে। কোরআনে উল্লেখ আছে অন্য জায়গায়, কি আছে? যে সত্য কথা বলতে গিয়ে যদি আপনার বাবার বিরুদ্ধে যায়, কার বিরুদ্ধে? সত্য কথা, সত্য সাক্ষ্য দিতে যদি হয়, আর সেই কথাটা যদি আপনার বাবার বিরুদ্ধে যায়, তবুও বাবার বিরুদ্ধেই বলতে হবে। এটার নামে হলো খোদাভীতি, আল্লাহভীতি, ইমানদার, পরহেজগারি, সব মুত্তাকিন, মুমিন, মুসলিম, মুহসিন। তাহলে আমরা মুজাহিদটা বুঝতে পারলাম তো। তাহলে এইভাবে আল্লাহ বললো, মুমিন লোক হোক, মুহাজির হোক আর মুজাহিদ হোক, এই তিন শ্রেণীর লোকে কি আল্লাহর কাছে পিওর মুমিন। আর এরপরে বলছে ওয়াল্লাযিনা আওয়াও, এবং যারা আশ্রয়দাতা, আশ্রয় দেয়, এরাও আল্লাহর কাছে পিওর মুমিন। এই যে আরবিতে বলছে হুমুল মুমিনুনা হাক্কা। এই হাক্কা মানে হলো পিওর, অরিজিনাল, জেনুইন, পারফেক্ট, একদম কারেক্ট, রাইট মুমিন। কার কাছে? আল্লাহর কাছে। কারা কারা? আশ্রয়দাতা যারা। এরপরে বলছে ওয়া নাসারু, এবং সাহায্যকারী, সাহায্যদাতা। সাহায্যদাতারা বোঝেন? আপনি বলেন তো সাহায্যদাতা বলতে কি বুঝেছে? সাহায্যতার কোনো প্রকার আছে কিনা বলেন, বলেন না, যদি ভুল হয় তো হ্যাঁ। বলেন। সাহায্য করা মানে আল্লাহ বলছে আশ্রয় দেয় এবং সাহায্য করে। আশ্রয় দেওয়াটা বুঝছেন তো? জি, আনসার। আনসার মানে সাহায্যকারী। তো এখন এই কোন সাহায্য? এটা আশ্রয়টা হলো আমি এক ফার্স্ট এই এলাকায় এসে ওনাকে দাওয়াত দিচ্ছি। কাকে? ওনাকে দাওয়াত দিয়েছে। উনি দাওয়াতটা নিলেন এবং বললাম যে এরকম এলাকার 2-4-10 জনকে দাওয়াত দেন, আর এখানে একটা জায়গা ঠিক করেন, এরকম আমরা কোরআনের তালিম দেবো। কোথায়? তো উনি বললেন যে মসজিদে বসে। আমি বললাম মসজিদে না, অন্য কোথাও বসি। কোরআনের তালিম হলে সাধারণত মসজিদের মুসল্লিরা তো কোরআনের পক্ষে 100% নেই। মুসল্লিরা আছে কোরআনের পক্ষে 1%ও বলা মুশকিল। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, কিন্তু কোরআনের পক্ষে নেই। তো আমি বললাম তাহলে অন্য কোথাও। তখন উনি বললেন যে না, এই এলাকায় আমরা মসজিদে বসলে কোনো সমস্যা হবে না, কেউ বিরোধিতা করবে না। আর আমার বাস্তব জীবনে অন্যান্য জায়গায় মুসল্লিরা বাধা দেয়, মসজিদের ইমাম বাধা দেয়। কে বাধা দেয়? ইমামরাই বাধা দেয়, আর মুসল্লিরা বাধা দেয়। তো ইনি বললেন এখানে। তাহলে এই যে একটা আশ্রয় দেওয়া হলো না, যে বসার জায়গা হলো, কি রাস্তাঘাটে এরকম 10-20-50 জন লোককে কথা বলা যাবে? তাহলে আশ্রয়। তা আশ্রয়ের সাথে ফিরে বলছে ওয়া এবং নাসারু, সাহায্য করে। এটা বললেন, এই সাহায্যটা আপনি বলেন তো। সাহায্য করার কাকে বলে? ইসলামের তো সাহায্য কি সেটা? সাহায্য বলতে এখন এখানে আপনার লোকের প্রয়োজন, লোকটা কিভাবে ম্যানেজ হবে, এইটা একটা হতে পারে। আর নাই সাহায্য আছে আপনার বাড়ির দরজায় একটা লোক এসে বলতেছে সাহায্য দেন, তখন কি বোঝেন? তখন যে কিছু খাবার বা টাকা দিতে হবে।
তা এখন এখানে কেন নিয়ে আসলেন না? একই তো সাহায্য। চালাক মানুষ তো আপনি, মানে পকেটে হাত দেবো না। পকেটে হাত দেওয়া যায় নাই। সাহায্য মানে অর্থ ব্যয় করা। অর্থ ব্যয় করা, কি করা? অর্থ ব্যয় করা। অর্থ দিয়ে সহযোগিতা করা, অর্থ দিয়ে সাহায্য করা, এইটা আল্লাহ বুঝালেন। একটা হলো জায়গা দেওয়া, শ্রম মানে মাল খরচ করা, হ্যাঁ, অর্থ দিয়ে, জানমাল সমান। জায়গা দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে। তাহলে আল্লাহ বললেন এই যে যারা মুমিন, যারা মুহাজির, যারা মুজাহিদ এবং যারা আশ্রয়দাতা এবং যারা এই যে সাহায্য কর্তা বা সাহায্য দাতা, এই শ্রেণীর লোকগুলো এরা সবাই উলাইকা, আল্লাহ বলছে ওরা, হুম, তারা সবাই, একটা গুরুত্ব দিয়ে বলেছেন তাকিদ দিয়ে, ওরা সবাই মুমিনুন, হ্যাঁ মুমিনুন মানে বিশ্বাসী, বহুবচন নাকি? হাক্কা, হ্যাঁ বহুবচন, ওই যে অনেক যে এই জন্য বলছে মুমিনুন, মুমিন এক বচন আর মুমিনুন মানে বহুবচন। এই যে এখানে অনেক লোক হলো, সবাইকে বুঝাইলো, এই জন্য বলছে ওরা মুমিনুন, ওরা সবাই বিশ্বাসী, ওরা সবাই বিশ্বাসী। কিরকম? হাক্কা, একদম রিয়াল, প্রকৃত মুমিন। বুঝা গেছে? তাহলে আমরা বিষয়টা ক্লিয়ার হলাম। তাহলে আমরা এই যে এগুলোর মধ্যে থাকতে হবে আমাদেরকে। বুঝা গেছে? এটা পুরানো আলোচনা করলাম। কেন করলাম? এই কারণে করলাম যে আমরা প্রথম দিনে ছিলাম 10 জন, দ্বিতীয় দিনে ছিলাম না, প্রথম দিনে 5 জন, তারপরে 10 জন। প্রথম দিনে 5 জন, দ্বিতীয় দিনে 10 জন। তখন বুঝলাম যে দাওয়াতি কাজ করেছেন, আমাদের উন্নতি হচ্ছে। তৃতীয় দিন ফিরে আবার 5 জন, চতুর্থ দিনেও বলা যায় চতুর্থ দিনেও 5 জন। উনি তো স্বেচ্ছায় সামনে দাওয়াতের না, বাইরে, ঠিক আছে। আমাদের দাওয়াত, এটা হলো দুনিয়ার মধ্যে হ্যাঁ। জনের তাহলে আজও আমরা কি তো 5 জন, তাহলে আমাদের কি অগ্রগতি? না, আমাদের অবনতি। হাসান ভাই মনে করেন যে কাজ করেনি, করলাম, আমি তো কাজ করিনি, আমার তো কেউ না হবে সামনে, আমরা আমাদেরকে চেষ্টা করলে সবাই যদি তো আপনি যেভাবে আমাকে বললেন যে প্রত্যেক সপ্তাহে আপনি 5, 6, 7 জনকে দাওয়াত দিয়েছেন, এই কয়দিনে 20 জন নাকি দাওয়াত বেশি দিয়েছেন, থাক কম না বেশি, হ্যাঁ। তো এরকম সপ্তাহে যদি আমরা 7 জন লোককে দাওয়াত দেই, সপ্তাহ শেষে অন্তত 2 জন আসার কথা। প্রতিদিন যদি 1 রেখে দেন তাহলে কয়জন হবে? 7 জন। তাহলে 5 জন কথা মিস করলেও, তাহলে এখানে এটাও সাহায্য। এদিক দেখেন, আমি বলছিলাম প্রথমে সাহায্যটা 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। 2 প্রকার। আর্থিক সাহায্য যেটা, এটাও সাহায্য। আবার এই যে লোকদেরকে ডেকে নিয়ে এসে বসাচ্ছেন, দাওয়াত দিচ্ছেন, এটাও সাহায্য। তাহলে আপনারা দুটাই করবেন না একটা করবেন? না একটা করবেন, দুটাই করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, ইনশাআল্লাহ। সবাই করবেন। তো সূরা আনামের, আরাফের 158 নম্বর আর একটি আয়াত আলোচনা করে আজকের আলোচনা শেষ। টাইম কি পার হয়ে যাচ্ছে নাকি? দেখেন অবশ্যই আজকে ঘরের দিকে কত, 7 মিনিটের রাস্তা, 12টা রাস্তা। 7 মিনিটে শেষ হবে। এই দেখেন সূরা আরাফ, আরাফের কত? 158। আল্লাহ বলেছেন কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ লা ইলাহা ইল্লা হুয়া ইউহয়ী ওয়া ইউমীতু ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহিন নাবিয়্যিল উম্মিয়্যি আল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি ওয়া ইত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন। কে বলেছেন? আল্লাহ। কোন ভাষায়? আরবি ভাষা। আমরা বুঝতে পেরেছি? না, না, তাহলে এবার বোঝার জন্য বাংলা শোনা। আল্লাহ নবীকে কেন্দ্র করে বলেছেন কুল, হে নবী তুমি বলো, হে নবী তুমি বলো, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার সকল মানুষ। ইনসান এক বছর, নাস হলো বহু বছর। দুনিয়ার সকল জাতির, সকল ধর্মের সকল মানুষকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন, হে মুহাম্মদ তুমি দুনিয়ার সকল মানুষকে বলো, কি বলো? ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি তোমাদের সকলের জন্য রাসূল। কার জন্য? সকলের জন্য। বুঝতে পারলেন কথাটা?
এটার উপরে আগামী দিন বিস্তারিত বলবো, আজকে শুধু টাচ দিয়ে যাচ্ছি। সেটা কি পয়েন্টটা আপনাদের একটু খেয়াল করে দেই। আমরা সবাই বলি যে অন্য জাতির লোক অন্য ধর্মে থাকলে হবে না, এই ধর্মে আসতে হবে। তো অন্য ধর্মের লোক অন্য ধর্মে থাকলে হবে না, এটাতে আসতে হবে। তার দলিল তো জানেন না। তার দলিল হলো এইটা। কোনটা? এই যে আল্লাহ বলছে যে হে মুহাম্মদ, তুমি সকল জাতির সকল ধর্মের সকল মানুষকে বলো আমি তোমাদের সকলের জন্য রাসূল। তার মানে তোমরা সবাই আমাকে রাসূল হিসেবে বিশ্বাস করো এবং মানো, এই কথাটা এখানে বলা আছে। তারপরে বলেছেন আল্লাহ জিল্লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমানগুলো এবং জমিনগুলোর, যিনি আসমানগুলোর এবং জমিনগুলোর মালিক, সেই আল্লাহর রাসূল। আমি যে তোমাদের সকলের জন্য রাসূল, এটা কোন রাসূল? কোন আল্লাহ? যে আল্লাহ সকল আসমান এবং সকল জমিনের মালিক, সেই আল্লাহর রাসূল। তারপরে বলেছেন হ্যাঁ, তারপরে বলেছেন লা ইলাহা ইল্লা হুয়া ইউহয়ি ওয়া ইউমীতু। আল্লাহ বলেছেন নবীকে বলতে তুমি বলো যে বিধানদাতা একজন আল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ বিধানদাতা নয়। তার মানে কোন কাজ করবেন আর কোন কাজ করবেন না এ ব্যাপারে আইন রচনাকারী, আইন রচয়িতা, আইন প্রণয়নকারী একমাত্র শুধুমাত্র আল্লাহ। পৃথিবীর কোনো মানুষ তো নয় নবী রাসূলও নয়। এইটা আমাদের মনে রাখতে হবে। আপনাদের সামনে আমি আলোচনা করব তিনটা বিষয়কে কেন্দ্র করে। একটা হলো ইমানি পবিত্রতা, আরেকটা হলো আর্থিক পবিত্রতা, আরেকটা হলো শারীরিক পবিত্রতা। কয়টা? তিনটা পবিত্রতা অর্জন ছাড়া কেউ জান্নাত পাবে না। কয়টা? তিনটা। তার মানে এক নম্বরটা হলো ইমানি পবিত্রতা। ইমানি পবিত্রতার মূল যেটা, সেটা হলো বিধানদাতা একমাত্র আল্লাহ, এটা বিশ্বাস করা। বিধানদাতা কয়জন? একজন, একমাত্র আল্লাহ ছাড়া আর বিধানদাতা নবী রাসূল সহ পীর সাহেব, গুরু সাহেব, হুজুর সাহেব, মাওলানা সাহেব, ইমাম সাহেব, কোন সাহেব আর কি নয়, কোন শায়েখ নয়, ইমামদাতা কি বলে বিধানদাতা নয়। কে ছাড়া? হ্যাঁ, বিধানদাতা একমাত্র একজন। আর বিধানদাতার বিধান মান্যকারী, প্রচারকারী, প্রতিষ্ঠাকারী নবী রাসূলগণ, সাধারণ ওলি আউলিয়া, গাউস কুতুব, সাধারণ পাবলিক তাবলিক সবাই। কিন্তু বিধানদাতা একক, একজন, একচ্ছত্র আল্লাহ। এই কথাটা আল্লাহ এখানে বুঝিয়েছেন। এরপরে বলেছেন অতএব আমিনু, যেহেতু বিধানদাতা কয়জন? একজন। আল্লাহ বলছেন আমিনু বিল্লাহ, অতএব তোমরা আল্লাহকে বিশ্বাস করো। আল্লাহকে বিশ্বাস করা কি সুন্নাত না বেদাত? সুন্নাত। কেন? ফরজ। আদেশ করলেন অতএব তোমরা আল্লাহকে বিশ্বাস করো। কোন পণ্ডিত প্রত্যেকটা আদেশকে কি বলে? এই সূত্রটা মনে রাখতে হবে। এই সূত্র বলে গেলে সব ভুলে যাবেন। এরপর বলছে ওয়া রাসূলিহিন নাবিয়্যিল উম্মি, এবং তোমরা বিশ্বাস করো ওই রাসূলকে। কোন রাসূলকে? ওই রাসূলকে। আর নাবিয়্যিল উম্মি, যে রাসূল পণ্ডিত নবী। আমরা কিন্তু রাসূলকে দিছি উম্মি নবী। উম্মি মানে কি? ইলিটারেট, কি? নিরক্ষর, গ্রেট রং, ভুল কথা। আল্লাহ বলেছেন পণ্ডিত, স্কলার নবী। কি নবী? হ্যাঁ, সেই নিরক্ষর নয়, একেবারে পণ্ডিত, জ্ঞানের শেষ সীমায় যিনি পৌঁছেছেন, এইরকম পণ্ডিতকে আরবিতে বলেন নাবি ইয়া উম্মি। বলা আছে রাসূলিহিন নাবিয়্যিল উম্মি। এই আরেকটা আরবিতে উম্মুন মানে মা, আরেকটা উম্মি মানে সাধারণ। আর এই উম্মি মানে হলো অসাধারণ জ্ঞানের অধিকারী যিনি, সেই রাসূলকে তোমরা বিশ্বাস করো। আর এই রাসূলকে মানুষ বলে নিরক্ষর। কেন বলে? অজ্ঞতার কারণে। বুঝা গেল? আক্ষরিক জ্ঞান যার নাই তাকে কি বলে? রাসূলের আক্ষরিক জ্ঞান ছিল না। আল্লাহ কোরআনে সূরা রহমানে বলেছেন আর রহমান আল্লামাল কোরআন। রহমান মানে আল্লাহ, আল্লামাল কোরআন মানে কোরআন শিক্ষা দিয়েছেন, কোরআনের তালিম দিয়েছেন। হ্যাঁ, তালিম দিয়েছেন। কে তালিম দিয়েছেন? আল্লাহ। কাকে দিয়েছেন? রাসূলকে। রাসূলকে। কি দিয়ে দিয়েছেন? সূরা আলাকের 1 থেকে 5টা আয়াত পড়বেন, ওইখানে বলা আছে আল্লামা বিল কলাম। আল্লাহ নবীকে কলম দিয়ে শিক্ষা দিয়েছেন। কলম দিয়ে শিক্ষা দিলে কেউ আর নিরক্ষর থাকে? অথচ আমাদের নবীর নামে কত বদনাম, যে ওনার আক্ষরিক জ্ঞান নাই। এটা ভুল অনুবাদ, ভুল ব্যাখ্যা। বুঝতে পারলেন? এখনো বোঝেন নাই? বুঝছেন? এরপরে আল্লাহ বলেছেন ইউমিনু বিল্লাহ, কোন নবীকে তোমরা বিশ্বাস করো? ওই পণ্ডিত নবীকে, যেই নবী ইউমিনু বিল্লাহ, যে নবী আল্লাহকে বিশ্বাস করে, ওয়া কালিমাতিহি, এবং তার সকল কালিমাকে বিশ্বাস করে। কালিমা এক বচন, আর কালিমাতুন এটা বহু বচন। তো এখানে আল্লাহ বহু বচন বলেছেন এই কারণে যে কোরআন একটা কালিমা, তাওরাত একটা কালিমা। অতীতের সকল কিতাবকে আল্লাহ কালিমা বলেছেন। তাহলে কালিমা বলে বলছেন কালিমার বহু বচন। তার মানে আসমানি প্রত্যেকটা কিতাবকে যে নবী বিশ্বাস করে, তার মানে নবী মুহাম্মদ
সকল কিতাবকে বিশ্বাস করে। জি, বুঝতে পারছেন? তাহলে আমাদেরকেও সকল কিতাবকে বিশ্বাস করতে হবে। করতে হবে। কথাটা বোঝা গেল কিনা? জি। এরপরে বলেছেন ওয়া ইত্তাবিউহু, এবং তোমরা ওই নবীর অনুসরণ করো। কোন নবীর? যেই নবী আমি জানি না। যেই নবীকে আল্লাহ বললেন যে হে নবী তুমি বলো বিশ্ববাসীকে আমি তোমাদের সকলের জন্য রাসূল। যে রাসূল হলো পণ্ডিত নবী, যে রাসূল আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ সকল কালিমাকে বিশ্বাস করে, ওই নবীকে তোমরা কি করো? অনুসরণ করো। অনুসরণ করাটা হলো বাংলা কথা, ইংলিশে হলো ফলো করো, আরবিতে বলে ইত্তেবা করো। তাহলে ইত্তেবা করা মানে কাকে ইত্তেবা করতে হবে? কার? রাসূলকে। চিনতে পেরেছেন কোন রাসূল? মোহাম্মদ রাসূল মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের আখেরি নবী। যে আখেরি নবী, আখেরি রাসূলকে আল্লাহ এখানে বলেছে। আল্লাহ বলেছেন যে তোমরা ওই রাসূলের অনুসারী হও। কোন রাসূলের অনুসারী? রাসূল মুহাম্মাদের অনুসারী হও। কে বলেছেন? আল্লাহ। তাহলে রাসূল অনুসারী হওয়াটাকে সুন্নাত না বেদাত? ফরজ। ফরজ। খরচ। আল্লাহ বলছে ওয়া ইত্তাবিউহু, ইত্তাবিউ মানে ইত্তেবা করো, অনুসরণ করো। হু মানে তাকে, কাকে? রাসূল। এই রাসূলকে। তাহলে রাসূলকে অনুসরণ করার জন্য আদেশটা কে করলেন? আল্লাহ। আল্লাহ করেছেন। আল্লাহ আদেশ করলে কি হয়? ফরজ। খরচ। তাহলে আমাদেরকে এখন রাসূলের অনুসরণ করতে হবে কিনা? রাসূল কোরআন জানতেন কিনা? জানতে। তাহলে আমাদেরকে কোরআন জানতে হবে, তাহলে রাসূলের অনুসরণ হবে। ঠিক না ঠিক? রাসূল কোরআন প্রচার করেছেন কিনা? তাহলে আমরা কোরআন প্রচার করব, তাহলে রাসূলের অনুসারী হব। কথা বুঝতেছেন? তার মানে রাসূলের কোরআনে অন্য আয়াতে আছে, আলোচনা থেকে আবার শুরু হচ্ছে, অনেক জমজমাট আলোচনা হবে পর্যায়ক্রমে, অবস্থা ভেদে। কোরআনে বলা আছে কোরআনে যা নাই রাসূল তা করে নাই, আর কোরআনে যা আছে তা রাসূল ছাড়ে নাই। কোরআনে যা আছে তা মানতে, তা করতে বাদ দেন নাই, কোনো কিছু করতে বাদ দেন নাই। তার মানে সব কিছুই করেছেন। তাহলে এখন রাসূল যদি সব কোরআনের আল্লাহর আদেশগুলো জানে, আমাদের জানাও খরচ। উনি যদি বিশ্বাস করে, আমাদেরকেও বিশ্বাস করতে হবে। উনি যদি সম্পূর্ণ কোরআন প্রচার করে, আমাদেরকেও সম্পূর্ণ কোরআন প্রচার করতে হবে। তাহলে কি হবে? রাসূলের ইত্তেবা হবে। এছাড়া লাউ আর কদু খাইলে ইত্তেবা হয় না। লাউ কদু পাইলে খাবেন, না পাইলে না খাবেন। আপনার দেশে উট সচরাচর পাচ্ছেন না, তাহলে আপনি উট খাচ্ছেন? না। নবী তো উট খাইছেন। তাহলে এটা কি? এটা স্বাধীনতার জন্য। কিসের? স্বাধীনতা। পাইলে খাবেন, না মানে ইচ্ছা, বাধ্যতামূলক নয়। না, এখনো বোঝার নাই কথাটা। বুঝছি। রাসূল লাউ খাইছে। হ্যাঁ, এটা তার একদম মানে উনি ওনার হাতের নাগালে যা পেয়েছেন তা খেয়েছেন। আপনার হাতের নাগালে পাইলে আপনিও খাবেন, কিন্তু না পাইলে খাবেন না, তাহলে এই লাউ খাওয়া বা ওই যে উটের গোস্ত খাওয়া কিংবা দুম্বার গোস্ত খাওয়া প্রতিদিন বা প্রতি সপ্তাহে আপনার আমাদের জন্য কি নয়? সুন্দর নয়। সুন্নত নয়। আমরা তো যেখানে সেখানে সুন্নত মারি দেই। সুন্নত কি, কাকে বলে, কত প্রকার, উদাহরণ সহ জানতে হবে। কোরআনে আছে, কোরআনে আছে সুন্নাত আল্লাহি তাবদীলা। কোরআনে রাসূলের সুন্নতের কথাও আছে, আল্লাহর সুন্নতের কথাও আছে। কোরআনে শুনছেন? কার সুন্নত? আল্লাহরও সুন্নত আছে। কিন্তু আমরা তো কোরআন পড়ি না, কোরআন শুনি না, কোরআন জানি না, তাই বুঝি না। কোরআনে কার সুন্নত আছে? কথা শেষ। এরপর আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাহতাদুন, তাহলে তোমরা অবশ্যই সঠিক পথ প্রাপ্ত হবে। কন্ডিশনটা কি? রাসূল অনুসারী হলে। কি অনুসারী হলে? রাসূল। আল্লাহ বলছে তোমরা রাসূল অনুসারী হও। রাসূল অনুসারী হওয়া ফরজ। আর আমরা যদি রাসূল অনুসারী হই, রাসূল যে সকল কাজ করেছেন কাজের অনুসারী, অন্য কিছু অনুসারী না, তাহলে রাসূল যে সকল কাজ করেছেন আমরা যদি ওই সকল কাজ করি, তাহলে আমরা রাসূলের অনুসারী হলাম। এখন আল্লাহ বলেছেন যদি তোমরা রাসূল অনুসারী হও, তাহলে কি হবে? লাআল্লাকুম তাহতাদুন, অবশ্যই তোমরা সঠিক পথ প্রাপ্ত হবে। আমরা যদি রাসূল অনুসারী না হই, তাহলে সঠিক পথ প্রাপ্ত হব না। তার মানে ইবলিসের পথে চলবো। কথা বোঝা গেছে? আমরা কি ইবলিসের পথে চলতে চাই? আমরা চাই রাসূলের পথ অনুসরণ করতে। তাহলে আমাদেরকে অবশ্যই রাসূল অনুসারী হতে হবে। রাসূলের অনুসারী হলেই আমরা সঠিক পথে থাকবো। কে বলেছেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্পূর্ণ কোরআন মাতৃভাষায়, পিতৃভাষায়, স্বজাতির ভাষায় এলেম অর্জন, জ্ঞান অর্জন, ঈমান অর্থাৎ বিশ্বাস স্থাপন, আমল অর্থাৎ কাজে করবেন, বাস্তবায়ন করার তৌফিক দান করুক। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম